সবাইকে সুব্রীতিস ব্লগের আর একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। তাদেরকে জানোই যে সুব্রীতিসের রিকির আজকে বার্থডে, তো সকাল সকাল বার্থডে দিনে ছুটি নেই, চা বানাতে দিয়ে দিয়েছি। আর যাবো একটু বাজারে, গাছগুলো কিনে দিয়েছি। গাছগুলো এভাবে রেখে দিয়েছো, এখনো জায়গা সিলেক্ট হয়নি। আর এই যে বার্থডে কালকে এখানে সেলিব্রেট হয়েছিল, সেটা এখনো এইভাবে পড়ে আছে। আর কিছু বলছে ম্যাডাম কি? আর এখানে গরম গরম আদা দিয়া চা, যেটা আমার খুবই ফেভারিট। থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ। এখানে বার্থডের পরের দিন সকালের ব্রেকফাস্ট লাল চা, যেটা আমার খুব ফেভারিট, আদা দিয়া। আর এখানে হচ্ছে কালকে সুন্দর কেক। কেকটা সত্যি ভালো ছিল না বলো? ব্ল্যাক ফরেস্ট চকলেট কেক। যদি আমার চকলেট ভালো লাগে না, তবু কেকটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। তুমি নিচ্ছ? আমার প্রতিবেশী হয়েছে রুমের পাশে, তাকে বার্থডে উইশ করে গেলে কেক দিতে হচ্ছে। হ্যাঁ অ্যাকচুয়ালি হ্যাঁ অ্যাকচুয়ালি শি ইজ কান্নাড়া আর উই আর বেঙ্গলি। ওকে, এখানে আমি আমার কেকটা এনজয় করি। হ্যালো এভরিওয়ান, সুব্রীতিস ব্লগের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওর এন্ট্রিটা একটু মিডিল দিয়েই হলো। কেন বলো তো, সকাল সকাল বর্মশাই যে আজকে ভিডিওটা স্টার্ট করেছে, তার জন্য ভাবলাম আমি আর এন্ট্রি ভিডিওর কিছু ভয়েস দেবো না, যা দেবো পরে। তো তোমাদের আমি পরে স্বাগত করে নিলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমরা দুজন তো ব্রেকফাস্ট মোটামুটি করে, ব্রেকফাস্ট বলতে কেক আর চা খেয়েই নিয়েছি। আর এই দেখো সকালবেলা চলে এসেছি বাজারে। আজকে কিন্তু মাছ কিনতে এসেছিলাম, আর এই যে আমরা কি কি মাছ কিনেছি সমস্ত কিছু তোমাদের দেখিয়েও দিলাম। আজকে জানো তো মাছ খেতে খুব ইচ্ছা করলো। প্রতি বছর জন্মদিনে অন্য অন্য ভালো মন্দ অনেক কিছু হয়, বাট এবারকার জন্মদিনটায় বেশ একটু মনে হলো না মাছ খাই। অন্তত 10-15 দিনের উপরে মাছ খাওয়া হয় না, খুব মাছ খেতে মন করছিল। তো বরকে বললাম আজকে তো শনিবার, এক কাজ করো আজকে মাছ নিয়ে আসো, কালকে রবিবার, কালকে হচ্ছে কিন্তু বাংলা মতে আমার জন্মদিন, কালকে তুমি চিকেন খাইও আমাকে। তো সেই মতন মাছ নিয়ে বাজার করে চলে এসেছি একটু খোঁজ খবর নিতে চারিদিকটা, কেননা এই জায়গাটা আমরা পুরোপুরি নতুন, কিছুই চিনি না। আর আমার ঘরে বর্তমানে প্রচণ্ড পরিমাণে একটা আয়নার দরকার। তো আয়নাটা খুবই মিস করছি, আয়নাটাকে মানে পুরো আয়না না দেখলে ভালো লাগে না। এই যে আয়নাটাকে নিজেকে একটু দেখে নিলাম কতদিন পরে ক্লিয়ার করে। আর জানো তো এখন রাস্তাতে চলতে চলতে দোকানে যেই দেখা সেটাই নিজের ফুল লুক, বাট আয়না না থাকলে যা হয় আর কি। দোকানে এসেছিলাম, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও দেখছি যে দোকানের লোক ছিল না। তো দুঃখবশত সেদিন আয়না আর কিনতে পারিনি। এরপরে আর দোকানে যাওয়া হয়নি, এখনও আয়না নেওয়াও হয়নি, জানি না কবে নেব, বাট খুব তাড়াতাড়ি নিতে হবে। বার্থডে স্পেশাল লাঞ্চ, বার্থডে স্পেশাল লাঞ্চ থালি আগের বছর মনে পড়ছে না? এখানে আজকে হচ্ছে ঘরোয়া খাবার, আলু বেগুন দিয়ে মাছের ঝোল, আর এখানে চিংড়ি মাছের মালাকারি। সরি সমস্ত ব্যবস্থাপনা নাই, তোমাকে গুছিয়ে খেতে দিতে পারলাম না। তো বিকাল এক জায়গায় তোমাকে একটু ঘুরতে নিয়ে যাবো, ঠিক আছে? এইবার আমি নেবো বলেছিলাম, তুমি মানা করলা। চিকেনটাও নিতে মানা করলা। অ্যাকচুয়ালি আমাদের কাছে পুরো রান্নার অ্যাক্সেসরিজ এখনো এসে পৌঁছায়নি, তার জন্য এই ঠিক আছে। আর অনেক মাছ খেতে ইচ্ছা করছিল। চলো আমি খাওয়াটা কন্টিনিউ করি। খাওয়া দাওয়া শেষে ওই যে বড় ঘুমাচ্ছে। আমাদের ওয়েদার, এখানকার ওয়েদারটা ঠিক এমনই, খুব একটা গরম না, বেশ ঠান্ডা ঠান্ডা। আর জানলাগুলো অফ করে দিয়েছি কেননা বৃষ্টি হচ্ছিল। ভেবেছিলাম যে কোথাও একটু যাব, কিন্তু ওয়েদারটা দেখো, শুধু মেঘ আর মেঘ। আর আমার জন্মদিন মানে তো বৃষ্টি হতেই হবে, এটা আমার জন্মদিনের একটা সিম্বল। আমার জন্মদিনে বৃষ্টি হবে। সবাই বলেছিল বিয়েতেও বৃষ্টি হবে, বাট বিয়েতে কেন বৃষ্টি হয়নি জানি না, বাট প্রতিটা জন্মদিনে বৃষ্টি হয়। ওই দেখো মেঘ সেজে আছে, বলেছে বিকালবেলা ঘুরতে যাবে, জানি না কি হবে, আদৌ যেতে পারবো কি না। বাট ওয়েদারটা খুবই ঠান্ডা ঠান্ডা। আমিও একটু শুয়েছিলাম, তো শুয়ে থাকতে থাকতে ভাবলাম যে চলো একটা ক্লিপ নিই আমার এই দুঃখের, মানে জন্মদিনেই, মানে জন্মদিন মানেই বৃষ্টি। আমার মতো তোমাদের কার কার জানিও তো, জন্মদিনের দিন বৃষ্টি হয়ই হয়, আমার তো হয়। তো বেশ ভালো লাগছে জন্মদিন একটুখানি। আমার মনে হচ্ছে কি বলতো, জন্মদিনটা শেষ হয়ে গেল, এই জন্মদিন আসলো আবার জন্মদিন রাতটা পোহালেই শেষ। কি করব মানে তারপর বরের ছুটির দিন, এক সপ্তাহ কাজের পর সে একটু রেস্ট নিচ্ছে, তাকেও কিছু বলা যায় না। বাবা ভেবেছিলাম কোথাও যাবো, আর কালকে প্ল্যান আছে, বাট না হতেও পারে।
ঠিক নেই, বাট আজকে যদি কোথাও নাও যাই কালকে যাওয়া হবে, এটাই প্ল্যান আপাতত। তো চলো আস্তে আস্তে কি করছি, যদি যাওয়া হয় অবশ্যই তোমাদেরকেও নিয়ে যাব, কি করছি না করছি অবশ্যই সমস্ত কিছু শেয়ার করবো। কথাটাও বেঁধে যাচ্ছে দেখো আস্তে আস্তে। বাড়ি থেকে বেরোতে না বেরোতে বৃষ্টি শুরু হয়ে গেছে অলমোস্ট, বৃষ্টি থেমেও গেল, আর বৃষ্টি থেমেও গেল বলতে গেলে। আবার বৃষ্টি চলে আসছে। ইমা সত্যি থেমে গেল। মানে ছাতাটা নিয়ে এসেছিলাম না, আবার দৌড়ে গিয়ে ছাতাটা আনতে যেতে হলো। এই তো চলে লা লা লা। এই যে বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছি আমরা দুজনাতে, ডিজে একাকার। বার্থডে স্পেশাল গেস্টটা করলাম, বর দিয়েছে এক, ডিজে টিজে সব একাকার। বৃষ্টি পড়ছে তো কি হয়েছে, আজকের এই জন্মদিনটার জন্য পুরোপুরি কিন্তু একটা বছর ওয়েট করতে হয়, তা এই দিনটা একদমই মিস করা চলে না। তো বরমশাই বললো চলো তাহলে কাছাকাছি কোথাও থেকে ঘুরে আসি, তাই বাড়ির কাছাকাছি একটা রেস্টুরেন্টে দুজনে মিলে চলে এসেছিলাম, আর দুজনে একটু ম্যাচিং করে এসেছিলাম। ভালো কেমন অর্ডার করেছে কি কেক এটা? বানানা কেক। ব্যানানা কেক, বিশ্বাস করো বোন খেতে একটা বাঙালি কলার বড়া। পুরো কলার বড়া। আমি খাবো না, তুমি খাও এটা, বাট জন্মদিন বলে একটুখানি টেস্ট করে নিলাম। হ্যাঁ কলার বড়া, সমস্যা কি? কলার বড়া তো ভালোই বানায় মারাও। যাই হোক কন্টিনিউ করো, নেক্সট খাবারটার জন্য ওয়েট করছি। আমার বার্থডে বলে সে প্রথমে একটা কেক অর্ডার দিয়েছিল, ব্যানানা কেক, তো খুব একটা ভালো লাগেনি, কলার বড়ার মতো লাগছে, আর সত্যি কথায় পুরোপুরি ছিল হোমমেড আর পুরো নিজস্ব, তো সেজন্য হয়তো হতে পারে, বাট আমার কাছে খুব একটা ভালো লাগেনি। বাট পরে যে খাবারগুলো এনেছিল প্রত্যেকটা এত সুন্দর ছিল, এতটা টেস্টি, খুবই খুবই ভালো লেগেছে আমার খেতে। আর একটা কথা যেটা হলো গিয়ে আমরা রেস্টুরেন্টে এসেছিলাম, রেস্টুরেন্টটা ছিল পিওর ভেজ, তো সত্যি ভেজ আইটেম যে এত সুন্দর টেস্টি, এত সুন্দর খেতে হয় আমি তো জানতাম না, কেননা আমি প্রচণ্ড পরিমাণে ননভেজ পছন্দ করি। আমি ননভেজ, আমি ভাবছিলাম ভেজ রেস্টুরেন্টে গিয়ে কী খাবো, অ্যাকচুয়ালি এটা রেস্টুরেন্ট না, আমি ক্যাফে, বারে বারে রেস্টুরেন্ট বলছি। হ্যাঁ অনেক বড় পাওয়া। আমরা কিংস ক্যাফেতে এসেছিলাম। হ্যাঁ ম্যাডাম, আমি দেখাই ম্যাডামের বার্থডে মানে বার্থডে একটা ট্রিট দেওয়ার জন্য, বাট এনারা আমাদের ভিডিও করা দেখে আমাদেরকে একটা বার্থডে সারপ্রাইজ স্পন্সর করছে এরা, যেটা আমাদের কাছে অনেকটা বড় পাওয়া। কি বলছো তুমি? তো থ্যাঙ্কস টু কিংস ক্যাফে। বার্থডের দিন এইভাবে সারপ্রাইজ পাবো একদমই ভাবতে পারিনি, জানো তো। বার্থডের দিন সবাইকে ছাড়া একটু মন খারাপ করছিল, মা বোন সবার জন্য, বাট কি হলো এই যে দিন শেষে এত সুন্দরভাবে একটা সারপ্রাইজ, যতই হোক ছোট্ট, বাট আমি যখন কেক কাটছিলাম চারিপাশে অনেক লোক ছিল, অনেকে মানে হাততালি দিচ্ছিল, আমার খুব খুব ভালো লাগছিল, সবাই একসঙ্গে উইশ করছিল, তখনই আমার সেই একাকিত্বটা কেটে গেছে, আর খুব খুব ভালো লেগেছে। আর থ্যাংক ইউ দিদি ভাই, আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার জন্মদিনে এত সুন্দর উইশ করার জন্য, আর জন্মদিনটা এইভাবে সেলিব্রেট করার জন্য স্পেশালি থ্যাঙ্কস বর। তো তুমি ছাড়া একদমই কোনো কিছুই সম্ভব হতো না, তো অনেক অনেক ভালো লেগেছে, আর আজকের দিনটা খুব খুব ভালো কেটেছে আমার। আর যারা যারা আমাকে উইশ করেছো সবাইকে জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমার পাশে থেকো। আগের দিন দিয়েছি রাইস অয়েল, খুবই সমস্যা করছে। রাইস ব্র্যান্ড সরষের তেল নাকি বুঝতে পারছিলাম না। ও ম্যাডামের বার্থডে, ম্যাডামকে আজ কত খাটিয়ে নিচ্ছি। চলো দেখো এখানে বিশাল। চলো চলো তাকাও, তাও তোমার কপাল আরো ছোট বস্তা কিনে দিয়েছি, বড় দিইনি। বার্থডে শেষ, খাইয়ে দাইয়ে সবকিছু এনজয় করে হাতে একটা 5 কেজি চালের বস্তা ধরে দিয়েছি। চলো হাঁটো। আর অনেক সুন্দর আজকে মানে দিনটা কাটলো।
আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা যারা যারা আমাকে বার্থডে উইশ করেছো। থ্যাংক ইউ সো মাচ। এইভাবেই তোমরা পাশে থেকো, অনেক অনেক ভালোবাসা থাকলো আমার তরফ থেকে। আর তোমার তরফ থেকে না, সুপ্রীতির তরফ থেকে, সুপ্রীতিস ব্লগের তরফ থেকে। বার্থডেটা আমার তরফ থেকে হওয়া আচ্ছা। উচিত। তো চলো ভিডিওটা এবার ফলো করা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। চলো এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা।